ইউরোপ অথবা আমেরিকায় গিয়ে গরুর মলমূত্র পরিষ্কার করতে পারবেন, রাস্তাঘাট ঝাড়ু দিতে পারবেন, মেথরগিরি করতে পারবেন, কিচেনে হান্ডি পাতিল মাজতে পারবেন, সেগুলো আপনার কাছে খুব মহৎ এবং বড় মাপের কাজ বলে মনে হয়। কিন্তু আমাদের দেশে ছোট একটি কাজ করতে গেলে আপনাদের নাক ছিটকানি শুরু হয়ে যায়, কারণ আপনি ভয় পান যে আপনার এই কাজটি করা শোভনীয় হবে না। আপনি যদি এই কাজটি করেন তাহলে আত্মীয় স্বজন আপনাকে খারাপ বলবে, আপনি ভালো জায়গায় বিয়ে করতে পারবেন না, লোকজন আপনাকে নানান ধরনের কথা শোনাবে। এগুলো আসলে ঠিক নয়, এগুলো আসলে হচ্ছে আমাদের হীন মনমানসিকতার লক্ষণ। কোনো কাজই পৃথিবীতে ছোট নয়। বৈধ এবং সৎ যে কোনো কাজ আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। যদি আপনি মেধাবী হন, যদি আপনার মধ্যে সৃজনশীলতা কাজ করে, যদি আপনি লেখাপড়া জানেন, তাহলে বৈধ এবং সৎ উপায়ে থেকে যে কোনো কাজ করে আপনি সফল হতে পারবেন। আর আপনার মধ্যে যদি উচ্চাকাঙ্ক্ষা কাজ করে, যেটাকে আমরা অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষা বলে থাকি, সে ধরনের উচ্চাকাঙ্ক্ষা আসলে ভালো নয়। এগুলি মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। কারণ যারা ধনী হয়েছে বা যারা বড়লোক হয়েছে, যারা সফল হয়েছে, তারা কিন্তু সেটা একদিনে হতে পারেনি, হঠাৎ করে হয়ে যায়নি। আপনারা তাদের অতীত ইতিহাসগুলো একটু ঘেঁটে দেখবেন যে তারা কতটা শ্রম, কতটা পরিশ্রম, কতটা কঠোর অধ্যবসায় দিয়ে তারা আজকে এই অবস্থানে পৌঁছেছে এবং কতটা সময় তাদের ব্যয় হয়েছে সফল হতে। কোনো সফল মানুষ একদিনে, 2 দিনে বা 1 মাসে সফল হতে পারেনি, ধনী হতে পারেনি। সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে। তো কাজ যেটাই হোক, ছোট হোক, বড় হোক, মিডিয়াম হোক, যেটাই হোক, আপনি যেই কাজটা বুঝেন, যেই কাজটা আপনি জানেন, অথবা আপনার ভাই বা বাবা বা আত্মীয় স্বজনদের মধ্যে যারা যে কাজই করুক না কেন, আপনার যদি কোনো কাজের আইডিয়া না থাকে, আপনি সেই কাজটাতে লেগে যান, সেই কাজটা আপনি শিখেন, তারপর আস্তে আস্তে দেখবেন যে আপনি একদিন ঠিকই সাফল্যের উচ্চ শিখরে আপনি পৌঁছে গেছেন। অবৈধভাবে ইউরোপ বা আমেরিকায় যাত্রা করাটা আসলে মোটেও সঠিক কাজ নয়। কারণ এসব দেশে যাতায়াত করতে হলে প্রতিটা পদে পদে আপনাকে বিপদের মুখোমুখি হতে হবে। আপনার জীবনহানির সম্ভাবনা থাকে, আপনার অঙ্গহানির সম্ভাবনা থাকে। যদি একজন অপরিচিত দালালের খপ্পরে পড়ে আপনি ইউরোপ বা আমেরিকায় অবৈধ উপায়ে যাত্রা শুরু করেন, তাহলে হতে পারে যে সেই দালাল আপনাকে শ্রীলঙ্কা বা আফ্রিকার কোনো একটা জঙ্গলের মধ্যে নিয়ে যাবে, তারপরে সেখানে গাছের সঙ্গে বেঁধে আপনাকে বেধড়ক পিটানো হবে এবং তারা সেটা ভিডিও করে রাখবে এবং সেই ভিডিও দেশে আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে তারা সেটা পাঠাবে এবং এই দৃশ্য দেখিয়ে তাদের কাছে সে মোটা অঙ্কের টাকা দাবি করবে। আত্মীয় স্বজনরা তখন কি করবে? তাদের মনের অবস্থা তখন কোথায় গিয়ে দাঁড়াবে? যে তারা ধরে নিয়েছে যে আপনি ইউরোপ বা আমেরিকায় অলরেডি চলে গেছেন এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনি তাদের জন্য পাঠাবেন। কিন্তু তারা কি খবরটা পেল? যে দালাল আপনাকে শ্রীলঙ্কার জঙ্গলে নিয়ে বেঁধে মারধর করছে, আপনাকে পেটাচ্ছে, রক্তাক্ত করছে। এখন আত্মীয় স্বজনের কি করা উচিত? তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বে এবং যে কোনো উপায়ে আপনার দালালের জন্য টাকা জোগাড় করে তার চাহিদা পূরণ করবে। আবার দালালকে তার চাহিদা মোতাবেক টাকা দেওয়ার পরও যে আপনি খুব শান্তভাবে দেশে ফিরে আসতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই। কারণ এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দালালরা তাদের টাকা পাওয়ার পর আপনাকে জঙ্গলে ফেলে দিয়ে তারা চলে যাচ্ছে। আপনি কি করবেন? এখন জঙ্গলে একা একা ঘুরবেন, তারপর আপনি বাঘের মুখে পড়বেন, সাপের মুখে পড়বেন, না খেয়ে আপনি অনাহারে জীবনটাই না আপনার শেষ হয়ে যায় সেখানে। এই জন্য ট্রাকের মধ্যে করে, লরির মধ্যে করে, নৌকায় চেপে অথবা কন্টেনারের মধ্যে ঢুকে আমার কি দরকার আফ্রিকা বা আমেরিকা বা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা? দরকারটা কি? যদি আপনার ভাই ব্রাদার ওইসব দেশে থাকে, তাদের মাধ্যমে যদি আপনি যেতে পারেন, বা আত্মীয় স্বজন বা পরিচিত জন বা এলাকার ঘনিষ্ঠ লোকজন যাদেরকে আপনারা চেনেন, তাদের সহায়তায় যদি যাওয়ার স্কোপ থাকে, তাহলে হয়তো সেই রিস্কগুলো আপনারা নিতে পারেন। যদিও আমি মনে করি আসলে এইসব দেশে যাওয়ার জন্য কোনো রিস্ক নেওয়াটাই ঠিক না।
দেশের মধ্যে কাজ আছে, যদি আপনার যোগ্যতা থাকে দেখবেন যে আপনি একটা না একটা কাজ আপনি ঠিকই বাগিয়ে নিতে পারবেন এবং আপনি সফল হতে পারবেন। তবে আপনাকে চেষ্টা করতে হবে, উচ্চাকাঙ্ক্ষা বাদ দিতে হবে, কারণ জীবন হানিকর, জীবন শেষ করে দেয়, জীবন ধ্বংস করে দেয়, অর্থনৈতিকভাবে আপনাকে পঙ্গু করে দেবে। এরকম কাজগুলোতে বা এরকম পথে আমাদের না যাওয়াটাই উত্তম। আমরা প্রায় দেখে থাকি যে বিভিন্ন জেলার কিছু অতি নিরীহ ছেলেদেরকে তারা প্রলোভন দেখিয়ে ইউরোপ বা আমেরিকার কথা বলে তাদেরকে রাস্তায় নামায়, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেয়, তারপর তাদেরকে নৌকার মধ্যে গাদাগাদি করে উঠিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়। দেখা গেছে যে ওখানে অনাহারে অর্ধাহারে প্রচণ্ড শীতে নানান রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে তাদের অনেকেই মারা যায়। সেখানে শুশ্রূষা বা ওষুধপত্রের কোনো ধরনের ব্যবস্থা থাকে না। যে একটু অসুস্থ হয় তাকে নদীতে ছুঁড়ে ফেলে, সমুদ্রে ছুঁড়ে ফেলে, এবং সে সেকেন্ডের মধ্যে হাঙ্গরের পেটে চলে যাচ্ছে। তো এসব রিস্কগুলো আমরা কেন নেব? আমরা তখনই ইউরোপ বা আমেরিকার উদ্দেশ্যে রওনা করব যখন যার মাধ্যমে যাব তার কাছ থেকে যদি আমরা একটা গ্যারান্টি পাই বা সে আমাদের পরিচিত হয়। অপরিচিত লোকের গ্যারান্টি কখনোই নেবেন না, কারণ তারা যাই বলুক না কেন আপনি তাদেরকে কিভাবে আটকাবেন? আপনি দেখা গেছে যে আপনার বাড়ি হচ্ছে দক্ষিণবঙ্গে, আপনি উত্তরবঙ্গের এক লোকের পাল্লায় পরে আপনি ইউরোপের উদ্দেশ্যে রওনা দিলেন, তাকে টাকা পয়সা দিলেন, সে আপনাকে নৌকায় উঠিয়ে দিল এবং অজানার উদ্দেশ্যে ভাসিয়ে দিল নৌকা। আপনি মাঝপথে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। আপনার সঙ্গীরা যারা বিভিন্ন দেশের আফ্রিকান, এশিয়ান, তারা আপনাকে নদীতে ছুঁড়ে ফেলে দিল, সমুদ্রে ফেলে দিল, তখন আপনি কি করবেন? আপনাকে মরতে হবে এভাবে। তো এভাবে অসহায়ভাবে মৃত্যুবরণ না করে যদি দেশের মধ্যেই আপনারা চেষ্টা করেন, কোনো না কোনো একটা পথ খুলে যাবে আপনার জন্য। তবে সেই জন্য আপনাকে পথে নামতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে খুঁজতে হবে। এভাবে দেখবেন যে একদিন আপনি ঠিকই আপনার একটা ভালো মানের কাজ আপনি পেয়ে গেছেন, যেটা আমেরিকার গোয়াল ঘরে গরুর গোমূত্র পরিষ্কার করার চাইতে বহু ভালো। বাংলাদেশে আছে, একটু খোঁজেন, পেয়ে যাবেন। এখানে হতাশ হওয়ার কিছুই নেই। আসলে বাংলাদেশে চাকরির সমস্যা বা ব্যবসা বাণিজ্যেরও সমস্যা, এটা আমরা সবাই অবগত আছি, কিন্তু তারপরেও এখানকার যে মানুষ আছে তারা কেউ একটা কোনো না কোনো কিছু করে চলছে। তো সেই জন্য আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। কোনো কাজকেই আমরা ছোট বলে গণ্য করব না। আসলে কাজ আমরা যদি করি, সেটা যেটাই হোক, বৈধ কাজ যদি হয়ে থাকে এবং সেটা যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ না হয়ে থাকে, তাহলে সেটা আমরা করতে পারি। আপনি যে কোনো কাজ দেখুন, আপনি যদি লেখাপড়া জানেন, আপনি যদি কম্পিউটার শিখেন, একটা পাড়া মহল্লার মধ্যে একটা কম্পিউটার কম্পোজ করার দোকানও যদি আপনি দিয়ে থাকেন, সেখানে ক্যাপিটাল খুব বেশি একটা লাগে না, হয়তো 50-60 হাজার বা লাখখানেক টাকা হয়তো আপনার লাগতে পারে। দেখবেন যে আপনি প্রতিদিন 300, 400, 500 বা 1000 টাকা আপনি অনায়াসই আপনি ইনকাম করতে পারবেন। তবে তার জন্য আপনার ধৈর্য শক্তি, ইচ্ছা শক্তির প্রয়োজন আছে। এগুলোর যদি সম্মিলিত মিশ্রণ ঘটাতে পারেন, তাহলে আপনি দেখবেন যে দেশেই আপনি একটা কিছু করতে পারবেন এবং আপনার চলার একটা ব্যবস্থা দেশেই হয়ে গেছে। যাই হোক, আপনি অন্ধবিশ্বাসে কারো উপর বিশ্বাস স্থাপন করে যদি আপনি দালালের খপ্পরে পড়েন, তাহলে একদিকে আপনার জীবনহানির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে আপনার টাকা পয়সা লোকসানের যথেষ্ট সম্ভাবনা থাকে। এই জন্য এই পথগুলো আপনাদেরকে পরিহার করা উচিত বলে আমি মনে করি।